দিনটা ছিল শনিবার। হঠাৎই ডিসাইড করলাম ছবি তুলতে যাব। তাই নান্টুদাকে ফোন করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পূর্বস্থলীর উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে মেঘ দেখে মনটা একটু খারাপই হয়ে গেছিল। ভাবছিলাম এই লাইটে ছবি কি করে হবে। দুপুর 12টার সময় বেরিয়েছি, কিন্তু জায়গাটাই পৌঁছে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিল। দেখুন কি অপূর্ব জায়গা, দেখে অনেকটা পুরুলিয়ার শালবনের কথা মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর। চলো এবার উপর দেখিয়ে দাও। Hi, this is Parvati. Welcome to my YouTube channel Parvati Viswas Photography. For more travel and wildlife videos, please subscribe my channel. একদম গ্রামের মাঠের মধ্যে একটা জঙ্গলের মধ্যে জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু লাইট কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুব খারাপ। বৃষ্টি পড়ছিল, তাই আমার ফেভারিট স্কার্ফটা দিয়ে ক্যামেরাটা ঢেকে রেখেই ছবি তুলছিলাম, কোনো উপায় ছিল না। And this is the first sighting of orange-headed thrush with her chicks. এই প্রথম দেখতে পেলাম, অ্যাটলিস্ট আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। সত্যি অসাধারণ দৃশ্য। আর এই পাখিটাকেও আমি এই প্রথম চোখের সামনে দেখতে পেয়েছি। আর এই একটা জিনিস প্রথম আমি উইটনেস করলাম যে পাখিরা তাদের নিজের বাসাকে পরিষ্কার রাখার জন্য তাদের বাচ্চাদের যে পটিটা সেটাও ওরা মুখে করে নিয়ে যায় যাতে ওদের বাসাটা পরিষ্কার থাকে। দেখুন ছোট বাচ্চা ডানা ঝাপটাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে আর হার্ডলি 2-1 দিনের মধ্যে ও উড়ে যাবে, কারণ অলরেডি ডানা ঝাপটাতে শুরু করে দিয়েছে। এখানে আমরা একটা বাচ্চাই আপাতত দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তো বুঝতেই পারছেন যে বৃষ্টির সমানে পড়ে যাচ্ছিল, হালকা বৃষ্টি, আর তার মধ্যেই ভিডিওটা করেছি। এই সময়ে বৃষ্টিটা একটু কম হচ্ছিল, মানে কমে গেছিলো, সেই জন্য লাইট কন্ডিশনটা ভালো ছিল, সেই জন্য ভিডিওতে মানে কালারটা যথেষ্ট, কালার এবং এক্সপোজারটা যথেষ্ট ভালো এসছে। এখানে আমরা দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি, আপনারা তাদের একে অপরের সাথে খুনসুটি করাটাও দেখতে পারবেন। দেখুন, আপনাদেরকে বলে রাখি আমি এই ভিডিওটা নিয়েছি নিকন Z6 III এবং নিকন 180 and 600mm লেন্স দিয়ে। ভিডিও কোয়ালিটি নিয়ে আমার কোনো রকম অবজেকশন নেই, কোনো রকম নয়, কারণ এটা হয়তো মিররলেসের একটা খাসিয়ত বলতে পারেন যে এত কম এক্সপোজারেও আমি ভিডিওটাকে দাঁড় করাতে পেরেছি, নাইলে হয়তো পসিবল হতো না যে এত বৃষ্টি হচ্ছে, এত কম লাইটের মধ্যে আমি এই ভিডিওটা কখনোই দাঁড় করাতে পারতাম না। আর আপনাদেরকে জায়গাটা দেখিয়েছি, দেখতেই পাচ্ছেন এতগুলো গাছের মধ্যে থেকে লাইট খুবই কম আসে, তো সেখানে এরকম একটা ওয়েদার, তার মধ্যে এই ভিডিওগুলো করা, তো সত্যি অবভিয়াসলি লাইট কন্ডিশন ভালো থাকলে ভিডিওটা আরও ভালো হতো, কিন্তু তাও আই এম স্যাটিসফাইড উইথ নিকন Z6 III। অনেকে আমার কাছে ইনবক্সে জিজ্ঞাসা করেন ভিডিও পিকচারের কোয়ালিটি নিয়ে, তো প্লিজ তারা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন। আর বলে রাখি ম্যাক্সিমাম টাইমে ভিডিওর ISO আমি সেট করে রেখেছিলাম 3200, মাঝে মাঝে 4000, কিন্তু তারপরেও যে আমি ভিডিও কোয়ালিটি এইটা পেয়েছি, সত্যি আমি আর কি বলবো, যে আমি এটা ভাবতে পারি না, এরকম লাইট কন্ডিশনে আমি তো ভাবতেই পারি না যে ভিডিওটা আমার দাঁড়াবে, বাট আই এম fully satisfied with the performance of Nikon Z6 III.
দেখুন এবার মা এসছে খাবার নিয়ে বাচ্চাদের জন্য। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টে বাচ্চা আছে। এই যে মা তার বাচ্চাদের খাওয়াচ্ছে। লাইট কন্ডিশনটা এখন যথেষ্ট ভালো আছে, বৃষ্টিটা এখন সেরকম ছিল না। বলো 3টে বাচ্চা, আর এদের নেস্টটা দেখবেন অতটাও মানে সুসজ্জিত নয়। এই যে পটি নিয়ে মা চলে গেল যাতে তাদের নেস্টটা ক্লিন থাকে। অন্য পাখিদের বাসা আমরা যতটা ভালো সুগঠিত দেখতে পারি, অরেঞ্জ হেডেড থ্রাশের বাসাটা সেরকম মনে হলো না। কোনো রকমে একটা বাসা তৈরি করা, সেই ওইটুকু বাসার মধ্যে 3টে বাচ্চা ওখানে খুবই কনজাস্টেড ওয়েতে আছে। আপনারা দেখেই বুঝতে পারবেন একটু পরে যে কীভাবে ওরা ঠেলাঠেলি করছে, একে অপরকে ডানা ঝাপটাচ্ছে। ওদের যেন মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ওইটুকু জায়গাতে। অবশ্য বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, সেই জন্যই তাড়াহুড়ো করে আজকে দুপুরবেলাতেই এই কন্ডিশনেও চলে আসা, যাতে আমি এই এদের ভিডিওটা ক্যাপচার করতে পারি। আমার এই প্রথম অভিজ্ঞতা অরেঞ্জ হেডেড থ্রাশ এবং তার বাচ্চা, তো সেই জন্য আমি মিস করিনি। বাচ্চারা যথেষ্ট বড় হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে বাচ্চাগুলো হয়তো আজকেই অথবা কালকে সকালেই হয়তো এরা উড়ে যাবে, বড় হয়ে গেছে, আর বেশি দিন থাকবে না। তো সেই জন্যই তাড়াহুড়ো করে এই ওয়েদারে আসা। এই যে দেখুন আমার ক্যামেরা সেটআপ। পাখি একটা ইন্টারভেলে আসছে, তো সেই ইন্টারভেলে একটু দেখিয়ে দিই। আর এই যে এই বাচ্চাগুলো আমরা ছবি তুলতে এসেছি, তো কিসের ছবি তুলছি ওরা ভীষণই কিউরিয়াস, সেটা জানতেই ওরা এসেছিল। তাল আপনাদেরকে জানিয়ে রাখি, আমি ব্লগিংয়ের জন্য যে ক্যামেরাটা ইউজ করি সেটা হচ্ছে গোপ্রো ব্ল্যাক 10। আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চেঞ্জ করিনি, আপনারা বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে। আর এই ছোট্ট বাচ্চার অ্যাক্টিভিটি দেখুন। এখন বিকেল 5টা, অলরেডি বৃষ্টি তো কমেছে কিন্তু লাইট আর নেই, তাই এবার বাড়ি ফেরার পালা।
কাঁধে ব্যাগ, আরেক হাতে ট্রাইপডের ব্যাগ, ছাতা সব কিছু নিয়ে নাজেহাল হয়ে শেষমেশ আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাক, আজকের দিনটা খুব ভালোই কাটলো। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জঙ্গল, ছোটোখাটো একটা অ্যামাজনের জঙ্গল। এই অভিজ্ঞতাটাও খুব ভালো লাগলো, এরকম জায়গায় এসে ছবি তোলা। থ্যাঙ্কস টু শাহাবুদ্দিন দাকে যে এরকম একটা জায়গায় তিনি এই অরেঞ্জ হেডেড থ্রাশের বাসাটা স্পট করতে পেরেছেন। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সো কেমন লাগলো প্লিজ জানাবেন। বাই।